আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আপনাদের অনুরোধে এক বিশেষ প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি, ইজি মেগাটি। এই ইজি মেগাটি খেলে আপনি কিভাবে উপকার পেতে পারেন, কিভাবে খাবেন, কোন রোগের জন্য কিভাবে খেলে আপনি উপকার পাবেন, এই নিয়ে আজকের বিশেষ আলোচনা। তো বন্ধুরা, যারা অনেক অনুরোধ করেছেন, রিকোয়েস্ট করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা ইজি মেগাটি কেন খাবো, সর্বপ্রথম এই আলোচনাটা করি। বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো মানুষ নাই তার শারীরিক দুর্বলতা নাই। যারা শারীরিকভাবে দুর্বল বা অক্ষম, তাদের জন্য এই ইজি মেগাটি অত্যন্ত উপকার। যারা শারীরিকভাবে অক্ষম, তারা কিভাবে খাবেন এই ইজি মেগাটি? 1 কাপ বা 1 গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে সকালে খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে, এবং রাত্রে ঠিক একইভাবে খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে যদি সামান্য কিছুদিন খেতে পারেন এই ইজি মেগাটি, তাহলে আমি বলবো সামান্য কিছুদিনের মধ্যেই আপনি শারীরিকভাবে যে অক্ষমতা ছিল এগুলো দূর হয়ে সক্ষম হবেন ইনশাল্লাহ। অনেকে দেখবেন ফোনে কথা বললে আঠালো, অর্থাৎ লিঙ্গের মাথায় একটা আঠালো পদার্থ বের হয়, অর্থাৎ পুঁই শাকের লালার মতো, ভাতের মারের মতো, অথবা পেঁপের কষের মতো। প্রস্রাবের আগে পরে এবং প্রস্রাবের সাথে এই আঠালো একটা যাদের পদার্থ বের হয়, যাদের দীর্ঘ সময় এটা বের হয়, তারা কি হয়? শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং যৌন ক্ষমতা আস্তে আস্তে যাদের কমে যায়, তাদেরকে বলবো আপনি কাল বিলম্ব না করে প্রতিদিন এই ইজি মেগাটি হাফ চা চামচ পরিমাণ সকালে, হাফ চা চামচ পরিমাণ রাত্রে, 1 কাপ ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল ঠান্ডা পানি অথবা 1 গ্লাস পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে সামান্য কিছুদিন খেলে আপনি গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলেন বা স্ত্রীর সাথে কথা বলেন বা যারির সাথে কথা বলেন, প্রস্রাবের আগে পরেও এই লালার মতো পদার্থ বের হবে না এবং দুর্বলতাও থাকবে না ইনশাআল্লাহ। যাদের স্নায়বিক দুর্বলতা আছে, অল্পতেই হাঁপিয়ে যায়, সিঁড়ি বয়ে উঠলে অস্থির হয়ে যায়, এই যে বসে আছেন, বসার থেকে ওঠার পরেই কি হয়? মাথাটা ঘুরায়, অর্থাৎ অল্পতেই অস্থির লাগে, হাঁপায়ে যায়, বুকটা ধরপর করে, অর্থাৎ হৃৎপিণ্ডে হার্টের দুর্বলতা যাদের রয়েছে, উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, স্নায়বিক দুর্বলতা যাদেরকে রয়েছে, তাদেরকে বলবো আপনি এদিক ওদিক মুড়ির মতো অন্য ওষুধ না খেয়ে সামান্য কিছুদিন এই ইজি মেগাটি হাফ চা চামচ পরিমাণ 1 গ্লাস ঠান্ডা পানির সাথে, নর্মাল ঠান্ডা পানির সাথে সকালে এবং রাত্রে সামান্য কিছুদিন খান, ইনশাল্লাহ আপনার বুক ধরপড়ানি বন্ধ হয়ে যাবে, স্নায়বিক দুর্বলতা চলে যাবে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, হার্ট শক্তিশালী হবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে, আপনার উচ্চ রক্তচাপ অটোমেটিকলি নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, যাদের পেটের সমস্যা আছে, অর্থাৎ অত্যন্ত কঠিন একটা রোগ ছিল পেটের সমস্যা, প্রবাদে আছে পেট ভালো যার সব ভালো যার, যাদের পেটের সমস্যা আছে তারা যদি এই ইজি মেগাটি খেতে পারেন, আমি বলবো সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পেটের সকল রোগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। পেটে গ্যাস থাকবে না, ইনডাইজেশন থাকবে না, যে খাবারটা খাবেন ওই খাবারই আপনি হজম করতে পারবেন খুব দ্রুত ইনশাল্লাহ। এই ইজি মেগাটি যাদের পেটের সমস্যা আছে তারা কি করবেন? হাফ চা চামচ পরিমাণ ইজি মেগাটি 1 থেকে 1 চামচ পানির সাথে মিশাবেন, বেশি না, এবার 1 চামচ পানির সাথে মিশাবেন, সকালে এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন বা 3 বেলাও খেতে পারেন। সকালে, দুপুরে, রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে
খাবেন। আমি আবারও বলছি, হাফ চা চামচ ইজি মেগাটি 1 থেকে 1.5 চামচ পানির সাথে ভালো করে মিশাবো। সকালে, দুপুরে, রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে খাবো। এইভাবে যদি আমরা কিছুদিন এই ইজি মেগাটি খেতে পারি, তাহলে অল্প খাবার খাওয়ার পরে যে অস্থির লাগতো বা খাওয়ার পরপরই পেটটা ফুলে যেত, ভরে যেত, খাওয়ার পরে পেটের মধ্যে গুরুম গুরুম ডাকাডাকি করতো এবং খাওয়ার পরপরই পায়খানার একটা বেগ হতো, মনে হয় অনেক পায়খানা হবে, কিন্তু পায়খানায় গেলে হালকা সামান্য একটু পায়খানা হয়, সাথে বিজল যুক্ত থাকে, মনে হয় যে বসে থাকি অনেক পায়খানা হবে। এই প্রবলেমগুলো যাদের আছে তাদের সামান্য কিছুদিনের মধ্যেই এই ইজি মেগাটি সেবনে নিরাময় হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকেরই যে প্রবলেমটা হয় ঘন ঘন প্রস্রাব, মনে হয় অনেক প্রস্রাব হবে, কিন্তু প্রস্রাব করতে গেলে 1-2 ফোঁটা প্রস্রাব হয়, প্রস্রাব করার পরে মনে হয় আরও প্রস্রাব আছে, প্রস্রাব আটকে থাকে। এটা ছোটদেরও হয়, বয়স্কদের হয় এবং বৃদ্ধ মানুষের এটা বেশি হয়। যাদের এই প্রস্রাবের সমস্যা আছে বা প্রস্রাবের আগে পরে পুঁইশাকের লালার মতো, ভাতের মারের মতো বা পেঁপের কষের মতো একটা পদার্থ বের হয়, তাদেরকে বলবো, আপনি অনেক ওষুধ খেয়েছেন, অনেক চিকিৎসা নিয়েছেন, সামান্য কিছুদিন এই ইজি মেগাটি আপনি খান, ইনশাআল্লাহ সামান্য কিছুদিনের মধ্যেই আপনার ঘন ঘন প্রস্রাব আটকে থাকা, তল পেটের মনে একটু ব্যথা অনুভব হওয়া এবং পেটের মধ্যে একটা গ্যাস এবং প্রস্রাবের আগে পরে পুঁইশাকের লালার মতো, সাদা ভাতের মারের মতো একটা আঠালো পদার্থ বের হয় এবং শারীরিকভাবে দুর্বল, এই প্রবলেমগুলো সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, স্যার এই ইজি মেগাটি কোথায় পাবো? বন্ধুরা, এই ইজি মেগাটি আপনি নিজে বাসায় তৈরি করেও খেতে পারবেন। আমার যে কোনো একটা ভিডিওতে আমি বলে দেব এই ইজি মেগাটি কিভাবে আপনি তৈরি করবেন এবং খাবেন। আমার ভিডিওগুলো দেখতে থাকেন এবং কমেন্ট করেন। যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বারবার বোঝানোর চেষ্টা করব। আর আগামী যে কোনো একটা ভিডিওতে আমার এই ইজি মেগাটি আপনারা কিভাবে তৈরি করবেন, বাসায় তৈরি করে খাবেন, দেখা দেব। আর যদি তৈরি না করতে পারেন, তাহলে এই ভিডিওর উপরে এবং নিচে সিমোরে ক্লিক করেন, এই ইজি মেগাটি কোথায় পাবেন এর লিঙ্ক আমি দিয়ে রেখেছি, এখানে ক্লিক করে অর্ডার করলে আপনার ঘরে বসেও ইজি মেগাটি পাবেন। তো বন্ধুরা, ইজি মেগাটির গুণের কথা আমি আসলে বলে শেষ করতে পারবো না, কেননা যে এটা একটা প্রাকৃতিক উপাদানে তৈরি, 100% ন্যাচারাল। এর মধ্যে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এবং একটা খাদ্য হিসেবে আপনি খাবেন, এটা ঔষধ হিসেবে কিন্তু খাবেন না। এই ইজি মেগাটি কিন্তু কোনো ঔষধ না, এটা একটা ডায়েটারি সাপ্লিমেন্ট এবং ফুড সাপ্লিমেন্ট। আপনি আমার কাছ থেকে নিতে পারেন বা এই কোম্পানি অর্থাৎ জাকন ল্যাবরেটরির কাছ থেকেও অর্ডার করে নিতে পারেন, অথবা আপনি যদি বাসায় তৈরি করে খেতে পারেন তাও কোনো সমস্যা নাই, যেভাবে হোক আপনি সংগ্রহ করতে পারবেন। এটা সংগ্রহ করতে আমি এই ভিডিওর উপরে এবং নিচে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি দেখবেন সিমোরে ক্লিক করে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলেই এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন, এখান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী। আমার কথা কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বোপরি আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।